মানুষের লাগে কচুরলতি খেতে চায় না, লোকে বলে ওগুলো খেতে একদম ভালোই লাগে না। তো যারা কচুরলতি খায় না তাদের উদ্দেশ্য করে বলছি, এইভাবে যদি একবার কচুরলতি রান্না করে খান তো শ করে 2-3 প্লেট ভাত অনায়াসে মেরে দিবেন। হ্যাঁ, এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি। একবার হলেও এই রান্নাটা ট্রাই করে দেখবেন। আর আমার এই বাংলাদেশের আঞ্চলিক রান্না এই চ্যানেলটা একদমই হচ্ছে নতুন একটা চ্যানেল। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আমার এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমার আর এই ভিডিও লাইক কমেন্ট করবেন এবং ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবেন। তো আমি কচুরলতি রান্না করার জন্য প্রথমে কচুরলতিগুলোকে বেছে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে সরিষার তেলে ভাজি করে নিচ্ছি। আমি এখানে রান্নাটা সম্পূর্ণ সরিষার তেলেই করব। এবার আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলে আমি যে কচুরলতি, এই কচুর বই যেটা, এটাকে আমি হচ্ছে ভালো করে লবণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি একটু আধা সিদ্ধ করে ভাজা করে নেব আর কি, যাতে কচুরলতি থেকে যে জলটা ছাড়ে এই জলটাও যাতে শুকায় যায়, আবার লতিটা মানে পুড়েও না যায়। একটু ভাজা করে নেব আর কি। এই যে দেখেন আমার কচুরলতিটা আধা সিদ্ধ হয়ে গেছে, প্লাস ভাজাও হয়ে গেছে। এবার আমি এই কচুরলতিটা কত পার্সেন্ট সিদ্ধ হয়েছে বলছি। মনে করেন 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়ে গেছে, 1 ভাগ সিদ্ধ হয়েছে, আর বাকি 2 ভাগ সিদ্ধ হয়নি। এমতো অবস্থায় আমি কচুরলতিগুলোকে নামিয়ে নেব। আপনাকে এটা একদমই লো আঁচে ভেজে রান্না করতে হবে, কারণ যদি এটা চুলার হাইট বাড়ায় দেন তাহলে এটা পুড়ে যাবে। এবার আমার কচুরলতিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এইটাকে নামানো হয়ে গেছে। এখন এই কড়াইতে আমি দিয়ে দেবো একটু সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সরিষার তেল রান্না খাই, ওই জন্য সরিষার তেলটাই ব্যবহার করছি। আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা। আমি একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে একটা রসুন নিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু তুলনামূলকভাবে কম নিয়েছি। আমার যে কোনো রান্নায় পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে কেন জানি খেতে ভালো লাগে না, ওই জন্য আমি পেঁয়াজটা খুবই সামান্য ব্যবহার করি। আর অনেক তরকারি আছে যেটাতে তো আমি পেঁয়াজ ব্যবহারই করি না। তো আমি এখানে নিয়েছি জিরে, ধনে আর হচ্ছে শুকনো লঙ্কা 2টা আর 4-5টা কাঁচা লঙ্কা একসাথে করে বেটে নিয়েছি। আমি প্রত্যেকটা মশলা শিলনোড়ায় বেটে খাই, অনেকে ব্লেন্ডার করে খায়। আমার ব্লেন্ডার আছে কিন্তু আমি ব্যবহার করি না, কারণ আমার ব্লেন্ডার মশলা রান্না খেতে ভালো লাগে না, ওই জন্য। আমি একটু সময় ধরে এই মশলাটাকে একটু কষিয়ে নেব, একটু জল দিয়ে তারপর কষাবো, না হলে আমার এটা পুড়ে যাবে। যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করি, সেহেতু আমি সামান্য একটু জল ব্যবহার করছি। সামান্য একটু জল দিয়ে, তাই দিয়ে দেখেন আমার লেগে গেছে। এইটার যখন একদম কষানোটা হয়ে যায়, তেলটা উপরের দিকে চলে আসবে। দেখেন আমার একদম কষানো হয়ে গেছে, তেলটা উপরের দিকে চলে আসছে। তো আমি এখন এখানে অ্যাড করব ফ্যাটানো টক দই। আমি এখানে 1 চামচের মতো টক দই নিয়েছি। এক চামচের মতো টক দইটা নিয়েছি। টক দইটা নেওয়ার পরে আমি এখানে এটাকে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। টক দইটা দেওয়ার পরে আপনাকে অনবরত নাড়তে থাকতে হবে,
তা না হলে নিচ দিয়ে কিন্তু পোড়া লেগে যাবে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, আমার ভিডিওগুলো আপনারা সম্পূর্ণভাবে দেখবেন এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আর টাকা পয়সা লাগে না, তাহলে এত কিপটামি করে লাভ কী? হ্যাঁ, চ্যানেলগুলোকে একটু সাবস্ক্রাইব করে দিলে মনে করেন যে আপনার আমার কোয়ালিটিফুল ভিডিওগুলো আপনি পোস্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আর এই চিংড়ি মাছ আর কচুরলতিটাও ওই মশলার ভিতর, মশলা কষে ওটার ভিতর দিয়ে দিয়েছি, দিয়ে আমি আর একটু সময় ধরে কষিয়ে নিচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, কারণ রান্না, যে কোনো রান্নাই আপনাকে যদি প্রপারভাবে শিখতে হয় তাহলে ভিডিওটাকে একটু স্ক্রিপ্ট করা যাবে না, সম্পূর্ণভাবেই আপনাকে ভিডিওটা দেখতে হবে। আপনি যদি ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না, কিংবা রান্নাটা যখন 19-20 হবে তখন খেতে আপনার কাছে ভালো লাগবে না, প্লাস ওই প্রপার স্বাদটা আসবে না। আর আমি বারবারই বলছি, যে কোনো রান্নায় লবণ হলুদের পরিমাণটা কিন্তু পারফেক্ট দিতে হয়। লবণ হলুদের পরিমাণ যদি পারফেক্ট হয় তাহলে রান্নার স্বাদটা এমনিতেই ভালো হয়। লবণ হলুদের পরিমাণ আর মরিচের পরিমাণ যদি একটু কম বেশি হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। এই যে দেখেন আমার একদম কষানোটা হয়ে গেছে, কড়ার সঙ্গে লেগে লেগে যাচ্ছে। যখন দেখব কড়াইতে একদম চড়চড় করছে, তেল ছাড়ছে, দেখেন আমার একদম কষানোটা হয়ে গেছে। তারপরও আমি আর একটু সময় ধরে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ যে কোনো রান্নার কষানোটা যত ভালো হয় তত খেতে কিন্তু টেস্ট হয়। অনেকে আছে না কষায়েই জল দিয়ে দেয়, ওটা ঝোলে যতই জাল দেওয়া হোক ওই স্বাদটা প্রপারভাবে আসে না। কষানোর উপরে স্বাদ নির্ভর করে রান্নার, ওই জন্য আপনারা চেষ্টা করবেন কষানোটা অনেক ভালো করে কষিয়ে। তারপরে এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি, আপনারা রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আমিও এখানে গরম জলটাই ব্যবহার করছি। আমি এখানে অনেক বেশি জল দেব না, খুব অল্প পরিমাণ জল দেব, যাতে কচুরলতির 1 ভাগ সিদ্ধ হয়েছে, 2 ভাগ এখনও সিদ্ধ হয়নি, এইটা মনে করেন এই জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলে ও কচুরলতিটা সিদ্ধ হয়ে যাবে, প্লাস কিন্তু ভাঙবে না। ভাঙলে কিন্তু খেতে ভালো লাগবে না, তখন কিন্তু গোটা গোটা হয়ে যাবে। ওই জন্য আপনারা সাবধানে নাড়াচাড়া করবেন কচুরলতিটা যাতে না ভেঙে যায়। দেখেন আমি লবণটা টেস্ট করে দেখছি, লবণটা ঠিকঠাক মতো আছে নাকি, একদম পারফেক্ট আছে। আপনারা এইভাবে একবার হলেও কিন্তু ট্রাই করবেন, খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগে। এইটা যদি আপনারা না খান তাহলে বুঝতে পারবেন না। আমি আপনাদের আবারও বিশেষভাবে অনুরোধ করছি। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, গামা গামা ঝোল আসছে, এখন আমি নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, এইটা আমার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ।